কিন্তু শিক্ষার্থীরা যখন দাবিটি নিয়ে অনর রাজপথে থেকে যখন দাবিতে বাস্তবায়নের জন্য রাজপথে আসে বারে বারে, তাদেরকে আশ্বাস দিয়ে পুলিশে লাঠিপেটা দিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদেরকে বারবার দমন করার চেষ্টা হয়। কিন্তু কেন? আর ছাত্র সমাজের প্রশ্ন বারবার, কেন আমাদেরকে লাঠিপেটা মিথ্যা মামলা দেওয়া হবে? আমরা তো যে দাবিটি আওয়ামী লীগের ইশতেহারে ছিল সেটাই বাস্তবায়নের জন্য আমরা আবেদন জানাচ্ছি। যে দাবিটি নিয়ে শিক্ষামন্ত্রী সুপারিশ করেছেন সেই দাবিটি তো বাস্তবায়নের জন্য আমরা কথা কেন আমাদের উপরে লাঠি ব্যথা, আমাদের অধিকার নিয়ে কেন আমাদেরকে সিনেমিনে খেলা হবে? আমরা আজকের কফিন মিছিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই, শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা যেটা বলি যে আপনারা কাদের জন্য রাজনীতি করেন? এই দেশের জনগণের জন্য না, সেই ছাত্র সমাজের জন্য না, মানুষের জন্য না। সেই মানুষ যদি চায়, সেই শিক্ষার্থী ছাত্র সমাজ যদি চায়, তাহলে কেন এই দাবিটি নিয়ে বারবার তালবাহানা? আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আপনি ছাত্র বান্ধব, আপনি শিক্ষার্থী বান্ধব এবং জনপ্রশাসন মন্ত্রী, আপনি শিক্ষক মানুষ, আপনি শিক্ষার্থীদের কষ্ট বোঝার কথা। আপনারা এত জনপ্রিয়তা, এত বারবার ক্ষমতায় আছেন, তারপরেও এই দেশের একটা শিক্ষিত তরুণ সমাজ চাচ্ছে, তাহলে আপনাদের কোথায় কোন দেওয়ালের কাছে আটকা আমি আজকে জানতে চাই। যে শিক্ষার্থী 26-27 বছরের সার্টিফিকেট অর্জন করে সেটা যখন 30-এ শেষ হয়ে যায় তখন আমাদের মর্মে আঘাত লাগে। আমরা কোথায় যাব? আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। আমাদের কিছু সেই সুযোগটাই বলছি, আমাদেরকে 30-এর উপরে একটা সুযোগ দেওয়া হোক, যাতে আমাদের সেই অর্জিত সার্টিফিকেট একটা মূল্যায়নের সময় পায়। আমরা তো আর চাকরি চাচ্ছি না, চাকরি চাই আমরা চাই যে যোগ্যতা প্রমাণের সুযোগ চাই। যে সার্টিফিকেটটা আমি অর্জন করলাম আমার অর্থ দিয়ে, জীবনের মূল্যবান সময় দিয়ে রাষ্ট্র আমাকে সার্টিফিকেট অর্জন করালো, সেই সার্টিফিকেটের মেয়াদ আমরা কখনোই 3-4 বছরে শেষ হয়ে যাক, এটা আমি চাই না। মাননীয় নেত্রীর কাছে আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমি আরও জানাতে চাই, আপনি আমাদের নিয়ে বসুন। আজকে কন্টেন্ট ক্রিয়েটররা আপনাকে নিয়ে সেলফি তুলে, আপনি তাদেরকে লেটস টক শেখ হাসিনা প্রোগ্রাম করেন। আমরা তো লাখ লাখ তরুণদের প্রতিনিধিত্ব করি, আমরা তো হাজার হাজার শিক্ষার্থীদের জনমতের ভিত্তিতে আজকে আন্দোলন করি, তাহলে আমাদের নিয়ে বসতে এত অসুবিধা কোথায়? আমাদের যৌক্তিক দাবি যদি মেনে না হয়, বারবার যদি এভাবে আমাদেরকে প্রতিহত করার মানসিকতাকে, রাষ্ট্রের আচরণ যদি এরকম অকল্যাণকর থাকে, নিষ্ঠুর থাকে, তাহলে আমাদের তো এই দেশ ছেড়ে চলে যাওয়ার ছাড়া কোনো উপায় থাকবে না। প্রধানমন্ত্রী আজকে অনেক সময় বলে যে বেকারত্বের হার নাকি বাইরে যাবে 30-এর উপর দিলে। আমি চ্যালেঞ্জ ছুড়ে যেতে চাই শিক্ষার্থীদের পক্ষ থেকে, আজকে সার্কভুক্ত কোনো দেশে এই 30 নাই, একমাত্র বাংলাদেশে, এবং এই দেশে বেকারত্বের হার শীর্ষে। আচ্ছা, আপনাদের কাছে সাংবাদিক বন্ধুদের প্রশ্ন করতে চাই আমার প্রধানমন্ত্রীর কাছে, আপনি বলুন শ্রীলঙ্কায় 45 বছর সরকারি চাকরিতে বয়স, তাহলে শ্রীলঙ্কা কি বেকারত্বের শীর্ষে? না, তাহলে বাংলাদেশের শীর্ষে। তার মানে হচ্ছে আপনি যখন একটা শিক্ষার্থীকে 27-28 বছরের সার্টিফিকেট অর্জন হয়, 30 বছরে শেষ হয়ে যাবে, সেই মানসিক যন্ত্রণা থেকে সে পড়ার টেবিলে বসে, সে এদিক ওদিক তাকানোর সুযোগ পায় না, তখন সে বেকার থাকে। আজকে যখন আপনি বয়স সীমাটা প্রসারিত করে দিবেন, 35 বা 40 করে দিতে পারেন, তখন কিন্তু আর শিক্ষার্থীরা কিন্তু তখন এই পড়ার টেবিলে একতাবদ্ধ হয়ে বেকার থাকবে না, কিছু না কিছু করবে। আমরা সেটাই বারবার বলার চেষ্টা করছি। আজকে ভারতীয় ঠিক হয়েছে, ভারতীয় 35+ উঠতে, সে জায়গায় আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে, তারা পড়ার টেবিলে ফিরে যাবে না। এই শিক্ষার্থী এই যে বিক্ষোভ মিছিল, সেখান থেকে আমরা দাবি জানাই আরও যে শিক্ষার্থীরা আজকে পড়ার জন্য যে সার্টিফিকেট অর্জন করলো, তাদেরকে কেন মামলা দেওয়া হবে? তাদের কি দোষ ছিল? তাদেরকে কেন বারবার মিথ্যা মামলা দেওয়া হবে? আমি প্রশ্ন করতে চাই প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন জানাই, এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে সেখান থেকে মুক্তি দিবেন। শিক্ষার্থীরা অধিকারের কথা বলতে গিয়ে কেন মামলা খাবে, কেন নির্যাতনের শিকার হবে, লাঠিপেটার আঘাত হবে? আমি আজকের বিক্ষোভ মিছিলের মাধ্যমে সেটাই আপনি বার্তা দিতে চাই। ধন্যবাদ। আপনারা জানেন স্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে 35 করার লক্ষ্যে আমাদের আজকের এই কর্মসূচি চলমান অবস্থায় আপনাদের যে বার্তাটি দিতে চাচ্ছি, মূলত আজকে 30 ঊর্ধ্বে যে চাকরি বাজারে যে ইনভ্যালিড সার্টিফিকেট বর্তমানে বাংলাদেশে 30 ঊর্ধ্বে, সেটাকে নিয়ে আমরা আজকে বিক্ষোভ মিছিল করে থেকে আপনাদের যে বার্তাটা দিতে চাচ্ছি, আমরা ইতিমধ্যে সরকারকে আমরা আগামী শুক্রবার 3টা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে রেখেছি। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা শিক্ষার্থী সমাবেশের আহ্বান করেছি। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা যে জিনিসটি জানতে পেরেছি সরকারের কাছ থেকে, তিনি ইতিমধ্যে আমাদের যে দাবির বিষয়টি এটি মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। আমরা জেনেছি ইতিমধ্যে আমরা যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীও আমরা তথ্যসূত্র পেয়েছি এরকম যে তিনিও আমাদের দাবিটি বাস্তবায়নে যে সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে সেখানে তিনি ইতিমধ্যে ফরওয়ার্ডিং করেছেন। আমার মনে হয় দ্রুত সময়ের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো বিশ্লেষণ করে সুন্দর একটা চাকরি বাজার ক্রিয়েট করবেন বলে আমরা বিশ্বাস করি। তার অন্যথায় আমরা আগামী শুক্রবার বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে যে শিক্ষার্থী সমাবেশ ডেকেছি, সেই শিক্ষার্থী সমাবেশে
ভিতরে যদি আমাদের দাবিকে বাস্তবায়নে সুরাহা তিনি না করে দেন, আমরা আবার নতুন কঠোর কর্মসূচিতে আমরা যাবার আহ্বান করছি। আপনাদের আন্দোলনে দেখা যাচ্ছে জনসমাগম কম, এই বিষয়টি নিয়ে কি বলবেন? ধন্যবাদ। আপনারা জানেন আমরা মূলত আমাদের যে পরিমাণ শিক্ষার্থী মামলা খেয়েছে তারা যদি রাজপথে আসে তবুও শাহবাগ অবরুদ্ধ হয়ে যাবে। আপনারা জানেন এত পরিমাণ শিক্ষার্থীদের উপর নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, সেটা আসলে এই শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন। আমরা মনে করি আমরা শিক্ষার্থীরা এই লেভেলে এসে বাবা মা শঙ্কিত, সন্তানরা শঙ্কিত, শিক্ষিত যুব সমাজ যদি এই লেভেলে এসে মামলা খায়, যখন তিনি জব সেক্টরে প্রবেশ করবেন, যখন তিনি স্বপ্ন করবেন, তখন যখন সরকারের পক্ষ থেকে রাজপথে আন্দোলন করতে আসলে যখন শিক্ষার্থীরা হামলার শিকার হয়, তখন নিশ্চিতভাবে একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় তারপরেও হাজার হাজার শিক্ষার্থীদের যে আমাদের আন্দোলন আসে, এটা একটা বিশাল ব্যাপার। আপনারা জানেন অন্যান্য রাজনীতি সংগঠনগুলো টাকা দিয়ে ভাড়া করে রাজনৈতিক আন্দোলনগুলো চালিয়ে গেলেও দেখা যায় অতগুলো শিক্ষার্থী হয় না। সেদিন আমাদের 5 থেকে 10 হাজার শিক্ষার্থী আমাদের সমাবেশে অংশগ্রহণ করছে। এতেই বোঝা যায় এই দাবিটির যুক্তিকতা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। আমরা মনে করি আমাদের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই করে নিয়েছেন এবং আমাদের দাবির প্রক্রিয়াটি ইতিমধ্যে তিনি শুরু করেছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি এই শিক্ষিত তরুণ যুব সমাজকে বাংলাদেশে বা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনের সহিত সংশ্লিষ্ট করে দ্রুত সময়ের মধ্যে তিনি আমাদের এই দাবিটি বাস্তবায়ন প্রজ্ঞাপন জারি করে দেবেন। আপনারা জানেন ইতিমধ্যে সরকারের প্রায় 40 জন সংসদ সদস্য আমাদের এই দাবিটির প্রতি নীতিগত সমর্থন সুপারিশ করেছেন এবং সাবেক গভর্নর আতিউর রহমান স্যারও এবং সাবেক আমাদের যে সরকারের যে বেসরকারি যে আপনার মহাসচিব আছে আমাদের যে জাতীয় পার্টির তিনি চন্দ্র স্যার, তিনিও কিন্তু আমাদের দাবিটির প্রতি সমর্থন জ্ঞাপন করছেন। বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে আরম্ভ করে সকলে ইতিমধ্যে দাবিটির প্রতি আপনারা জানেন সমর্থন করেছেন। আর সেই ধারাবাহিকতায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনারা জানেন দাবির যুক্তিগত বাস্তবতা এবং 2018 সালে নির্বাচনী ইশতেহার সহ সমস্ত প্রেক্ষাপট বা তুলে ধরে তিনি ইতিমধ্যে জনপ্রশাসন দিয়েছেন এবং তিনিও এই বিষয়টিকে নীতিগত সমর্থন দিয়ে সরকারের কাছে ইতিমধ্যে পাঠিয়েছেন। আমরা শিক্ষার্থীরা ওদের আগ্রহ অপেক্ষা করছি। আর অচিরেই যেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিকে বাস্তবায়ন করে দিয়ে আমাদের শিক্ষার্থীদের এই যে ইনভ্যালিড সার্টিফিকেট আজকে কফিনে প্রবেশ করেছে সেটা যেন জলজন্ত এবং জীবন্ত করে দেয়।